তাওয়াক্কুল আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের এই ইসলামী আদর্শ ক্লাব ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রথম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, শ্রদ্ধেয় মুরব্বী ইকরাম এবং সকল ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া, কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা সুস্থ শরীরে এসে একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংযুক্ত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে কোরআনের তাফসীর শোনার জন্য, তাই না? এই কোরআনের তাফসীর শুরু করলেই হবে না, এটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় আমাদের এটা কাজে লাগাতে হবে। কি বলেন? আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের জীবনকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করেন। আল্লাহ তাআলা সূরা তোহা বলছেন 124 থেকে 126 নম্বর আয়াতে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما أشرتني أما قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেছে, হে বান্দাগণ, তুমি যদি আমার কোরআনকে পৃথিবীতে থাকা অবস্থায় তুমি যদি না মানো, কিছু আয়াত মানবা, বেশিরভাগ আয়াতে যদি তুমি না মানো, আল্লাহ তাআলা বলেছে তোমার এই জীবনকে, এই মৃত্যুর আগ পর্যন্ত তোমার জীবনকে আমি সংকীর্ণময় করে দিব। আর বলতেছে আল্লাহ তাআলা যে এই সমস্ত বান্দাদেরকে আমি হাসরের মাঠে অন্ধ অবস্থায় বাড়াবো। আমি সকলকে অনুরোধ করব, আমি নামাজ পড়ি, হজ করি, রোজা করি, যাকাত দেই, এটা তো কিছু কোরআনের আয়াত, বেশিরভাগ আয়াতই যদি আমি না মানি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের 17 বার এসেছে এই কোরআনে। হজ এসেছে একবার, যাকাত এসেছে 32 বার, নামাজ এসেছে 82 বার। কেন আল্লাহ তাআলা মানুষের 17 বার এই কোরআনে বলল যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো? এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই কোরআনের ছায়াতলে আসুন, তাহলে আপনারা এটাও ধন্য হবেন, পরকালেও ধন্য হবেন। আর যদি ওই কোরআনের কিছু আয়াত মানেন আর কিছু যদি না মানেন, তাহলে হাসরের মাঠে আপনাকে আমাকে অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা উঠাবে। এবং ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি কেন এরকম, আমার কেন এরকম অবস্থা, আমি তো পৃথিবীতে থাকা অবস্থায় আমার তো চোখ দুটো ছিল। আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা, তুমি যখন পৃথিবীতে ছিলা, তোমাকে আল্লাহ রমজান মাসে আলেমরা কতবার দিনের দাওয়াত দিয়েছিল, তুমি এক কান দিয়ে শুনছিলে আর এক কান দিয়ে বাদ করে দিয়েছো। তুমি যখন পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে ভুলে গেছিলে, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সবাই ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ। যেখানে কোরআন শুনবো সেখানে আমরা, কি বলেন? ঠিক। নয় শোনার ইনশাআল্লাহ গানের অনুষ্ঠানে আমরা থাকবো, বলেন তো? না না, ওই যারা গানের অনুষ্ঠান করবো, যারা আমরা এই পবিত্র জমিনকে কাঁপাবো, ওই কবর ওদেরকে কাঁপানো হবে। ঠিক ঠিক, কি বলেন? ঠিক। আল্লাহ তাআলা ওদেরকে সঠিক কোরআনের পৌঁছ দান করুন, সকলে বলে আমিন। আমিন। এবং আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে হেদায়েত দান করুন, বলে আমিন। আমিন। আমি এই কমিটির পক্ষ থেকে এবং এই যুব সমাজকে, এই আদর্শ ইসলামী আদর্শ ক্লাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি সুন্দর দিন, এই যে কোরআনের তাফসীর অনুষ্ঠান করার জন্য আপনারা আগামীতে সকলে সহযোগিতা করবেন। এর চাইতে যাতে আরো বড় ধরনের তাফসীরুল কোরআন মাহফিল করা যায়, কি বলেন? আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।